আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে প্রতিদিনের এই কোরআনের নিসবতে বসার তৌফিক দান করতেছেন। কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। হাদিসে পাকে আছে, আসসিয়ামুল কোরআন ইয়াশফাআন লিল আবদ, রোজা এবং কোরআন এই দুইটা কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রোজার সুপারিশও আমাদেরকে নসিব করেন, কোরআনের সুপারিশও আমাদেরকে নসিব করেন, বলেন আমিন। সূরাতুল কাসাস ৮৮ আয়াতের ৯ রুকুর একটি সূরা, মাক্কি একটি সূরা। হিজরতের পূর্বে একদম শেষ মুহূর্তে জুহফা নামক স্থানে অবতীর্ণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে একটি সূরা। সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন পরোক্ষভাবে যে কোরআন এটা আমি রবের পক্ষ থেকে অবতীর্ণ, কোনো মানব রচিত নয়। এটা ইলমে ওয়াহির মাধ্যমে আপনাকে এই গল্পগুলো শোনানো হচ্ছে। শুরু করেছেন মূলত এই সূরার মধ্যে মূলত আলোচনা হযরতে মূসা আলাইহিস সালামকে নিয়েই। প্রাসঙ্গিকভাবে আরও কিছু নামের সাথে আমরা পরিচিত হয়ে যাব, কিন্তু মূল ঘটনার কেন্দ্রবিন্দু হযরত মূসা আলাইহিস সালাম। কোরআনে কারীমের অনেক সূরাই হযরত মূসা আলাইহিস সালামের আলোচনা আছে। সূরাতুল বাকারা মূসা আলাইহিস সালামের আলোচনা আছে, সূরা আলে ইমরানে মূসা আলাইহিস সালামের আলোচনা আছে, সূরা তাহা মূসা আলাইহিস সালামের আলোচনা আছে, অনেক সূরা। ৯ নম্বর পাড়ায় সূরাতুল আরাফের মধ্যে মূসা আলাইহিস সালামের আলোচনা আছে। ১৯ নম্বর পাড়ায় সূরাতুশ শুআরার মধ্যে মূসা আলাইহিস সালামের আলোচনা আছে। কিন্তু ২০ নম্বর পাড়ায় সূরা কাসাসে এমন কিছু মূসা আলাইহিস সালামের আলোচনা আছে যেগুলো কোরআনে কারীমের অন্য কোথাও এত বিশদ বর্ণিত হয়নি। সূরাতুন নামলের মধ্যে ইঙ্গিত করছেন মূসা আলাইহিস সালামের কথা, কিন্তু ভিন্ন আঙ্গিকে। সূরা কাসাসের মধ্যে মূলত হযরত মূসা আলাইহিস সালামের ওয়াকিয়ার শৈশব থেকে নিয়ে বিস্তারিত আলোচনা। যেহেতু সান্ত্বনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও শৈশব থেকে নিয়ে নবুয়ত পর্যন্ত বিভিন্ন ধাপে আল্লাহর পয়গম্বরকে পরীক্ষা করা হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ঘাবড়িয়ে না যান, মন ভেঙে না যায়, সূরা কাসাসে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের আলোচনাটাও শৈশব থেকেই করলেন। একদম শুরু থেকে জন্মলগ্নের আলোচনা থেকে আমরা মোটামুটি নবুয়তের কাছাকাছি আমরা চলে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। যখন মূসা পরিণত বয়সে পৌঁছল, পূর্ণ যৌবনে পদার্পণ করল, আতাইনাহু হুকমান ওয়া ইলমা, তখন আমি তাকে হিকমত দিলাম এবং ইলম দিলাম। গতকালকে বলা হয়েছিল হিকমত দ্বারা উদ্দেশ্য ইলমে নবুয়ত, হুকমান দ্বারা, আর ইলম দ্বারা উদ্দেশ্য ইলমে শরীয়ত বা ইলমে রিসালাত। পরে আয়াতের শেষাংশে আল্লাহ বলতেছেন, ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি ইলম দিয়ে থাকি, এই নেয়ামতগুলো আমি দিয়ে থাকি প্রত্যেক নেককার বান্দাদেরকে। সুবহানাল্লাহ। কিছু কাজ গুনাহের সাথেও হয়, সম্পদ গুনাহের সাথেও আসে, তো ইলম গুনাহের সাথে আসে না। যদি দেখেন গুনাহ করতেছে আবার ওয়াজও করতেছে, গুনাহ করতেছে আবার
মুখস্থ হাদিসও শোনাইতেছে, আবার গুনাও করে, এটা এলেম না, এটা মা'লুম। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, কিতাবের মধ্যে যেটা আছে এটা এলেম না, এটা হলো মা'লুমাত। এলেম এটা আলাদা একটা জিনিসের নাম। ইলম শুধুমাত্র তাকওয়া তাহারাতের সাথেই আসে। যে দিলের মধ্যে তাকওয়া আছে ওই দিলের মধ্যে এলেম আছে। যে দিলের মধ্যে তাকওয়া তাহারাত নাই ওই কলবের মধ্যে এলেম নাই। ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি আবু সাঈদ শাহ হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া হযরতের বয়ান শুনছিলাম একদিন। হযরত বলতেছেন, যে ছাত্রটা নম্বরে আউয়াল হয় কিন্তু সুন্নাহ মোতাবেক চলে না, ঠিক মতো নামাজ পড়ে না, কিন্তু মাদ্রাসায় নম্বরে আউয়াল হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটার নামে ইলম না। বহুত উঁচা কথা। আমরা মনে করতেছি তো ভালো ছাত্র, না হলে নম্বরে আউয়াল হলো কিভাবে? কিন্তু থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে নম্বরে আউয়াল হওয়ার নাম তো এলেম না। এলেম এটা আলাদা জিনিস। এলেম কোনটা? কই তোমার এলেম তোমাকে গুনাহ থেকে বাঁচাবে, এটার নাম এলেম। সুবহানাল্লাহ, এটার নাম এলেম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোরআন যখন অবতীর্ণ হয়, এই মাদ্রাসা ছিল না, এই সিলেবাস ছিল না, দাওরে হাদিস পর্যন্ত পড়া মৌলবী ছিল না। আমরা এখন উলামা বলতেই বুঝি আলেম, আলেমের জামাত। এ আলেম কিন্তু ছিল না ওই সময়। তো নুজুলে কোরআনের সময় আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্য থেকে আল্লাহকে ভয় করে আলেম যারা, তারা। সুবহানাল্লাহ। তারা কোন আলেম? যাদের দিলের মধ্যে খৌফে খুদা ছিল, যাদের কলবের মধ্যে তাকওয়ার দৌলত ছিল, খশিয়াতে ইলাহি যাদের দিলের মধ্যে ছিল। এজন্য আলেম আপনিও হইতে পারেন, আলেম আপনিও হয়ে যেতে পারেন। আবার মাদ্রাসার শাইখুল হাদিসও আলেমের থেকে খারেজ হয়ে যেতে পারে যদি গুনাহমুক্ত জীবন গড়েন। পারবো আমরা ইনশাআল্লাহ। রমজান হলো গুনাহমুক্ত জীবন গড়ার প্রশিক্ষণ কোর্স। এক মাস সারাদিন রোজা রাখছেন, আপনার ঘরের মধ্যে খাবার আছে, আপনি খাইতেছেন না। আপনার ঘরের খাবার আপনার জন্য হালাল না হারাম? বলেন, হালাল না হারাম? হালাল। তো হালাল জিনিসটা রোজা রেখে আপনি বর্জন করে দিলেন। গীবত হালাল না হারাম? চগলখড়ি হালাল না হারাম? মিথ্যা হালাল না হারাম? সুদ ঘুষ হালাল না হারাম? জিনা বেবিচার, হ্যাঁ বলেন বলেন, হারাম। তো হারাম। রমজান মাসে আল্লাহ তাআলা হালালগুলো বর্জন করাইয়া শিখায়, বান্দা এক মাস তো হালালগুলো বর্জন করলি, বাকি 11 মাস হালাল বর্জন করতে হবে না, হালালগুলো তুই রাখবি, হারামগুলো বর্জন করবি। সুবহানাল্লাহ। এটা ট্রেনিং কোর্স। আল্লাহ আমাদেরকে ট্রেনিং নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। যখন গুনাহ থেকে বাঁচবো তখন নিয়ামতের মালিক হইতে থাকবো। আল্লাহ তাআলা জাহিরি নিয়ামত দিবেন, আল্লাহ তাআলা বাতিনি নিয়ামত দিবেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিরি নিয়ামত দিলেন, কুওয়াত, শক্তি, পূর্ণ যৌবন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাতিনি নিয়ামত দিলেন, ইলমে নবুওয়াত, ইলমে রিসালাত। আছেন শহরের বাহিরে, ওখান থেকে শহরে ঢুকছেন। ওয়াদাখালাল মাদিনাতা আলা হিনি গাফলা। দুখুল বলা হয় বাহির থেকে আগমন করা। একজনে বারান্দায় ছিল, বারান্দা থেকে ভিতরে আসলো, তো আরবিতে বলা হবে দাখালা জুবাইরুন ফিল মসজিদি। জুবাইর মসজিদের ভিতরে ঢুকছে, তার মানে এতক্ষণ বাহিরে ছিল।
তো দাখালাল মাদিনাতা মুসা, মুসা আলাইহিস সালাম শহরে ঢুকলেন। দখল তার মানে উনি শহরের বাহিরে কোথাও ছিলেন, ঘুরতে টুরতে গেছিলেন, হাঁটতে গেছিলেন। ওখান থেকে যখন শহরে ঢুকছেন, আলা হিনে গফলাতিন মিন আহলিহা, যখন শহরবাসী উদাসীন, বেখবর, মানে মুফাসসিরিনে কেরাম বলেন ঘুমেছিলেন, কাইলুলা করতেছিলেন। কাইলুলা বলা হয় জোহরের পরের ঘুমকে। গতকালকে বলছিলাম, আমি তো মনে করছি আজকে অনেকে কাইলুলা করবে, মাশাআল্লাহ কেউ করে নাই। শ্রোতা যারা তারা আছে, হ্যাঁ, যাওয়ার পরে কাইলুলা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। কাইলুলা সারা বছর সুন্নত। ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান, দুইজন ব্যক্তিকে দেখলেন তারা ঝগড়া করতেছে। হাযা মিন শিআতিহি ওয়া হাযা মিন আদুইহি, একজন তার দলের, তার গোত্রের, আরেকজন তার শত্রুপক্ষের। ফাস্তাগাসাহুল্লাযী মিন শিআতিহি আলাল্লাযী মিন আদুইহি, যে ব্যক্তি তার গোত্রের ছিল সে তার শত্রুর উপরে, শত্রুর বিরুদ্ধে তার কাছে সাহায্য চাইল মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম সাহায্যের জন্য একটা ঘুষি দিলেন। ফাওয়াকাযাহু মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকাযা আলাইহি, এক ঘুষিতে লোকের কাম সারা, একদম মৃত্যুবরণ করলো, মরে গেল। মৃত লাশ দেখেই মুসা আলাইহিস সালাম বলতেছেন হাযা মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ। প্রশ্ন ছিল মুসা আলাইহিস সালাম এটা শয়তানের কাজ কেন বললেন? মুফাসসিরিনে কেরামের জবাব দেন, নবী যারা হয় তারা নিষ্পাপ হয়, নবীদের কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের মধ্যে গুনাহ করার ক্ষমতাও থাকে না। মিস্টার মওদুদি সাহেব উনি বলেন নবীরা আমাদের মতো মানুষ, সুতরাং তারাও গুনাহ করতে পারে। সবাই কয় নাই নাউজুবিল্লাহ? এটা কার আকীদা? জামাতে ইসলামের আকীদা বললাম না, মওদুদির মতাদর্শ, মওদুদির আকীদা। সব জামাতে ইসলামের লোকে যে মওদুদির আকীদা ফলো করে বিষয়টা এমন না। অনেক জামাতে ইসলামের কর্মী আছে ভালো, তারা আকীদাগত মওদুদির আকীদাকে ফলো করে না। এরা আকীদায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, ইসলামের নাম দেখে ইসলামী দল হিসাবে রাজনীতি করে, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন কথা। সমস্যা হবে তখন যদি মওদুদির মতাদর্শকে ফলো করি। মওদুদি যে আকীদা লালন করত, ওই আকীদা যদি লালন করে তখন গিয়ে সমস্যা। মওদুদি সাহেবের সমস্যাগুলোর মধ্য থেকে একটা সমস্যা, উনি বলেন নবীগণ মাসুম নয়, নিষ্পাপ নয়। আমরা যেমন মানুষ, নবীও তো মানুষ। আমরা যেমন ভুল করি, নবীও ভুল করতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীগণ ভুল করতে পারে না, নবীগণ নিষ্পাপ হন, ওনাদের কোনো গুনাহ নাই। যদিও কোনো ভুল চোখ ওনাদের থেকে হয়ে যায়, আল্লাহ তাআলা এগুলো মাফের, ক্ষমার গ্যারান্টি দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। হযরত মুসা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হইতেছেন, হবেন। কয়েকদিন পরে ওনাকে নবুয়ত দেওয়া হবে। মানুষ বলবে আরে এই লোকটা কয়েকদিন আগেও খুন করত, এখন নবী হয়ে গেছে। কয়েকদিন আগেও খুন করত, এখন নবী হয়ে গেছে। এই কথা যেন কেউ বলতে না পারে, এজন্য সাথে সাথে মুসা আলাইহিস সালাম নিজের পবিত্রতা বর্ণনা করলেন যে কাজটা হলো এটা আমার পক্ষ থেকে হয় না, এটা শয়তানের পক্ষ থেকে হয়েছে। দোষ শয়তানের, আমার না। এটা আমার কাজ না, এটা আমার কাজ না, এটা শয়তানের কাজ। ক্বালা হাযা মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ। যাতে করে মুসা আলাইহিস সালামকে কেউ দোষী করতে না পারে নবী হওয়ার পরে। যেমন আমাদের নবী
যুবক বয়সে, যুবক, নবুয়ত পান নাই তখনও, 14-15 বছর বয়স ধরেন ওনার। আশপাশের বন্ধু বান্ধব সবাই বলতেছে চলো আজকে বুটকুর মাঝে যাই, ওইনে একটা কনসার্ট আছে। কথার কথা, আমগর যেমন জায়গায় জায়গায় কনসার্ট হয়, আশপাশের ছেলেরা কয়েকজন মিলে বলতেছে চলো অমুক জায়গায় যাই, ওখানে আজকে গান আছে, গান। নবী বলেন যে না, আমি গান শোনা ভালো লাগে না, আমি গান শুনতে যাব না। সুবহানাল্লাহ। নবী নবী হয় নাই, কিন্তু আগের থেকেই স্বভাবের মধ্যে গান শোনা নাই। তারা বলেন যাইতেই হবে, জোর করে নিয়ে যাবে। আল্লাহর পয়গম্বর জায়গায় দাঁড়ায় গেলেন। এখন নবীকে 3-4 জন টানে এক কদম সরাইতে পারে না। সুবহানাল্লাহ। এবার কয় কিরে মুহাম্মদের এত শক্তি, আমরা এতজন মিলে ওকে সরাইতে পারতেছি না, নিবই ওকে, গান আজকে শোনাবই। যেমন অনেক সময় করে, তুই শুনবি না, কানের মধ্যে আঙ্গুল দিছস, তরে আজকে শোনাবই। আছে না, আছে না? খারাপের জন্য জোর করে, জবরদস্তি করে। একজনে বাঁচতে চায় তো বাঁচতে দিবে না। মনে করেন মোবাইলে এক বন্ধু দেখতেছে, এই কি দেখোস, আয় দেখ দেখ, একটা নাটক দেখতেছে। না আমি তো নাটক দেখি না। হে পিসাব খারো, তুই দেখবি না, তোরে দেখামই। এখন এর চোখের এদিক দিয়ে খালি ধরে। এমন কিছু শয়তান আছে, যুবক আছে না, আগ থেকেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলো আরো কয়েকজনকে নিয়ে আসি। এবার আরো কয়েকজনকে আনতে গেছে। ওদেরকে আনতে আনতে আল্লাহর পয়গম্বর বসে গেছেন, জায়গায় জায়গায় বসে গেছেন। ওরা আসছে, এসে এবার নবীকে কয়েকজন মিলে বসার থেকে দাঁড়া করাইতে পারে না, উঠাইতে পারে না। আরো কয়েকজনকে খবর দাও, আমরা এখানে দাঁড়াইলাম, ওকে নিয়ে যাব। এবার আল্লাহর পয়গম্বর শুয়ে পড়ছেন। ওরা খুব খুশি, চেংদোলা করে উঠায়া, দুইজনে মাথায়, দুইজনে পায়ে, একজনে মাঝখানে হাত দিব কোমরের নিচে, বাস উঠাইয়া নিয়ে গানের ওখানে ফেলাইয়া দিবে। আল্লাহর পয়গম্বরকে এই যে চেষ্টা করে নবীকে শোয়ার থেকে উঠাইতে পারে না। সুবহানাল্লাহ। হেফাজত করলেন কে? আল্লাহ তাআলা এভাবে হেফাজত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তওয়াফ করতেছেন নবুয়তের আগে। কাফের মুশরিকরা তওয়াফ করে বিবস্ত্র অবস্থায়, আল্লাহর পয়গম্বর তওয়াফ করবেন, কাপড় গায়ে দিয়ে আসছেন। একজন বলতেছে এই তুমি কাপড় খুলো, কয় না আমি কাপড় খুলবো না। তো কাপড় মাত্র টান দেওয়া শুরু করছে, নাভি পর্যন্ত মনে করেন গলার থেকে নামাইছে। অমনি আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে পড়ে গেছেন। হেফাজত করলেন কে? আল্লাহ। নবী যারা হয় তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। মুসা আলাইহিস সালাম নবী হবেন। এখন যদি উনি খুন করেন, কেউ বলবে আরে কয়েকদিন আগেও তো এটা খুনি ছিল, মুখরে মেরে ফেলছিল, আজকে সে ভালো ভালো কথা বলতে আসছে। যেমন দেখেন না, এখন কিছু দলের লোক চাঁদাবাজি করলেও চাঁদাবাজ, না করলেও চাঁদাবাজ, মুখস্থ চাঁদাবাজ। বালা করলেও চাঁদাবাজ, খারাপ করলে তো চাঁদাবাজি করলে তো আছে। মানে ওই যে আগে করছে, এখন ভালো হইতে চাইলেও ওই চাঁদাবাজির টিকিট লাগাইয়া দেয়, নাম দিয়ে দেয় পার্সেন্ট, 20%, 30%, 10% কইলাম না, তাইলে আবার কইব প্রধানমন্ত্রী কইছে না। লাগাইয়া দেয় অনেকে, যারা দুশ্মন, শত্রু যারা। কেন? একজন মানুষ খারাপ থাকলে, অবুঝ থাকলে এই মানুষ বুঝ আসতে পারে না? আস্তে আস্তে বলে এই মানুষ ভালো হইতে পারে না? অবশ্যই পারে। কাফের মুশরিকরা যখন জান্নাতের সুসংবাদ পাইছেন, তো চাঁদাবাজ যে ভালো হবে না তার কি গ্যারান্টি আছে? আল্লাহ আমাদের সকলকে হক বলার, হকের সাথে থাকার তৌফিক দেন, বলেন আমিন। অন্ধভক্ত হইবেন না, কারণ আন্দাজি মারবেন না। আপনি যে একজনকে বললেন লোকটা খারাপ, এটা সাক্ষী দিলেন, সাক্ষী। আপনি যে একজনকে বলে দিলেন লোকটা চাঁদাবাজ, আপনি বলে দিলেন আরে বিএনপি চাঁদাবাজের দল, আপনি যে বলে দিলেন মুখস্থ এই দলটা পুরাটাই কি চাঁদাবাজের দল, এ না একজনও ভালো নাই।
কথা বলে না। আপনি বলে দিলেন যে আওয়ামী লীগ এরা ফেসিস্টের দল, এরা সব ফেসিস্ট, সব খারাপ আওয়ামী লীগের মধ্যে, দুই একজন ভালো নাই? জামাতি ইসলামের মধ্যে খারাপ এক দুইজন নাই? সাক্ষ্য দিবেন, সাক্ষ্য। এই যে আপনি একজনকে ভালো বলতেছেন, এই যুবকরা অনেকে বসে, এরা প্রতিদিন কবিরা গুনাহ করে। কত কবিরা গুনাহ করে এরা খবরও রাখে না, কেমনে যে আমল নামা গান্দা করতেছে। ফেসবুকের মধ্যে হুদায় একটা লাইক দিল, একটা কমেন্টসের মধ্যে একটা লেখা দিল। এই যে আপনি ফেসবুকে একটা কমেন্টস করলেন, এটা আপনার সাক্ষ্য। আপনি একজনকে যে বলে দিলেন ভালো, একজনকে বলে দিলেন খারাপ, আপনি তো মনে করলেন কলম ঘুরাইলাম, আর এখন তো কলম লাগে না, আঙ্গুলও লাগে না, ওই পাশে দিয়ে রেকর্ডার আছে কি একটা, এটার মধ্যে চাপ দিয়ে কইলেই পরে ছেড়ে দিলেই জায়গা কমেন্টস হয়ে যায় না? হাতে তো অক্ষর চাপাও লাগে না, আরে কি সহজ। ডিজিটাল যুগের ডিজিটাল গুনাহ, গুনাহ করাকে সহজ করে দিচ্ছে। এই যে আপনি ফেসবুকে একটা কমেন্টস করলেন, একজনকে ভালো বললেন, এটাও সাক্ষ্য, একজনকে খারাপ বললেন, এটাও সাক্ষ্য, শাহাদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বড় বড় কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ 7টা, তোর মধ্যে থেকে একটা মারাত্মক বড় গুনার নাম হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। শাহাদাতুজ যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আপনি যদি কখনো মিথ্যা সাক্ষ্য দেন তাহলে কবিরা গুনাহ, এই একটা গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এজন্য কাউকে কোনো কিছু বলার আগে সাবধান, একদম খুব সতর্ক। আপনি একজনকে সিল মাইরে দিলেন খারাপ, একজনকে সিল মারলেন ভালো, আপনার ভালোও বলা দরকার নাই, খারাপও বলা দরকার নাই, আপনি চুপচাপ থাকেন, আপনি নিজের ফিকির করেন, এটা হলো সবচেয়ে ভালো। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। হযরত মুসা আলাইহিস সালাম নবী হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনি ভাবে আল্লাহ হেফাজত করছেন, নবীদেরকে হেফাজত করেন কে? সবাই বলেন কে? সব নবীকে আল্লাহ হেফাজত করেন। মুসা আলাইহিস সালামের থেকে একটা দুর্ঘটনা হয়ে গেল, একটা ঘুষি। যখন দেখলেন লোকটা মারা গেল, অপরাধ, উনি বললেন ক্বালা হাযা মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ। তার মানে আমি মারতে চাই নাই, আমার মারার ইচ্ছা ছিল না, আমি তো মারার ইচ্ছাই করি নাই। ঘুষি দিলে সাধারণত মানুষ মরে না, মরে মরে ঘুষি দিলে মারা যায়? এটা মারার জন্য না, মারার জন্য হইলে তো উনি রড টড নিয়ে এসে মাথার মধ্যে পিটাইতো। মারা দিয়ে যদি নিয়ত থাকতো তাহলে তো পাথর মারত। হালকা একটা ঘুষি, ঘুষি দেওয়ার পরে উনি, লোকটা মারা গেল, উনি বলতেছেন এটা আমার পক্ষ থেকে না, আমার মারার ইচ্ছা ছিল না, এটা শয়তানের পক্ষ থেকে কাজটা হয়ে গেছে। সুতরাং তারপরেও কাজটা যদিও শয়তানের পক্ষ থেকে, তো হয়েছে তো আমার দ্বারা। মুফাসসিরিনে কেরাম এখানে আরেক জবাব দেন, মুসা আলাইহিস সালাম শয়তানের পক্ষ থেকে হয়েছে বললেন কেন? মুসা আলাইহিস সালামের তো রাগ উঠছে, রাগী মানুষ, আর মানুষের রাগ গুসা এটা কার পক্ষ থেকে হয়? শয়তানের পক্ষ থেকে। মনে রাখবেন, প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতার গুণ দিচ্ছেন, প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ তাআলা পশুত্বের গুণ দিচ্ছেন। পশুর মধ্যে যে ত্রুটিগুলো আছে এটাও মানুষের মধ্যে আছে। হিংস্রতা মানুষের মধ্যে আছে, এই যে মারামারি করে, কাটাকাটি করে, হানাহানি করে, এটা পশুর স্বভাব, মানুষের স্বভাব না, কিন্তু মানুষে করে। মানুষে ধরে মারে, চিৎকার করা, চেঁচামেচি করা, এটা মানুষের স্বভাব না, সিংহের স্বভাব, বাঘের স্বভাব। একবার চিড়িয়াখানায় গেছিলাম, সিংহ খেপছিল, এত জোরে জোরে সিংহের আওয়াজ মনে হয় পুরা চিড়িয়াখানা দেয়ালগুলো পর্যন্ত কাঁপবে, এমন অবস্থা। হুঙ্কার যখন দেয়, চিৎকার করা, চেঁচামেচি করা, শোরগোল করা, এগুলো পশুর খাসলত, মানুষের স্বভাব না। মানুষ নম্রভাবে কথা বলে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে আছে,
লা ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। হযরত আনাস ইবনে মালিক বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলাম 10 বছর। কয় বছর? 10 বছর আমি পয়গম্বরের খাদেম ছিলাম। তো এই 10 বছরের মধ্যে কোনোদিন নবীকে আমি অশ্লীল কথা বলতে শুনি নাই। কোনোদিন শুধু অশ্লীল কথা বলতে শুনি নাই এমন না, ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, বাজারের মধ্যে জোরে আওয়াজে কাউকে ডাকছেন, চিৎকার দিয়ে কোনো কথা বলছেন, এটাও আমি পয়গম্বর থেকে দেখি নাই। সুবহানাল্লাহ। জোরে চিৎকার চেঁচামেচি কার স্বভাব? বলেন কার স্বভাব? পশুর স্বভাব। কার স্বভাব? পশুর স্বভাব। মানুষ ধীরস্থির ভাবে চলে, মানুষের চলাফেরা শান্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের মধ্যে কুওয়াতে বাহিমিয়াত, পশুত্বের শক্তিও দিয়েছেন। প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ তাআলা কুওয়াতে মালাইকা, ফেরেশতার গুণ দিয়েছেন। এই পশুর যে খাসলতগুলো, এগুলোর নিচে দাফন করবে আর ফেরেশতার স্বভাবগুলো উপরে প্রকাশ করবে, এই মানুষটা ফেরেশতার চেয়েও দামি হয়ে যাবে। প্রত্যেক মানুষের মধ্যে যে খারাপ, কিন্তু পারে না কেন? শয়তানের ওয়াসওয়াসার কারণে। শয়তান এসে কুমন্ত্রণা দেয়। মানুষের যে রাগ হয়, এই রাগটা শয়তানের পক্ষ থেকে হয়। এজন্য তাসাউফের মেহনত যারা করেন, ওনাদের কাছে যখন আত্মার বেদির মধ্য থেকে একটা বেদি আছে রাগ, গুসা, এই রাগটা কোথাও প্রশংসনীয়, কোথাও নিন্দনীয়। রাগ হাদিসের কিতাবের মধ্যে আসছে রাগ 4 প্রকার। রাগ কয় প্রকার? 4 প্রকার। তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি যায়, দেরিতে উঠে দেরিতে যায়। তাড়াতাড়ি উঠে দেরিতে যায়, দেরিতে উঠে তাড়াতাড়ি যায়। রাগ কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? 4 প্রকার। এটা রাসূল বলছেন রাগ 4 প্রকার। একটা হলো হুট করে রাগ উঠে যায়, এই উঠে গেল আবার নাই, এই চলে গেল, উঠতেও সময় নেয় না, যাইতেও সময় নেয় না, তাড়াতাড়ি রাগ উঠে তাড়াতাড়ি কমে যায়। এক শ্রেণীর রাগ। 2 নম্বর রাগ দেরিতে উঠে, অনেক রাগ করে না করে না করে না, তবে যদি একবার রাগ করে, রাগ আর কেউ ভাঙাইতে পারে না। হ্যাঁ, আসেও দেরিতে, যায়ও দেরিতে। আপনারা মিলাইবেন কে কোন শ্রেণীর রাগী। আসেও দেরিতে, যায়ও দেরিতে, 2 শ্রেণী। 3 নম্বর একটা শ্রেণী, আসে তাড়াতাড়ি, যায় দেরিতে, হুট করে রাগ উঠে যায়, মুহূর্তে রাগ উঠে যায়, তে রাগ ভাঙে না ভাঙে না ভাঙে না। 4 নম্বর রাগটা হলো আসে দেরিতে, রাগ উঠে না উঠে না উঠে না, আসে দেরিতে কিন্তু যায় তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যদি একান্ত রাগ করতে হয় রাগের জায়গায়, এই যে বাবু কথা বলো না, হ্যাঁ কথা না বলে বসো, এই সামনে আসো, ওই আরেকটু আগে বসো, কথা বলো না বাবা, এই 10 মিনিট মাত্র আসছে, শোনো আমি কি কই, পরে আমারে চিনাইও তুমি। একটা আরেকটারে আঙ্গুল দিয়ে দেখাইতেছে। হ্যাঁ, বাচ্চা তো, আল্লাহ এই বাচ্চাগুলোকে কবুল করুক, বলেন আমিন। তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি যায়, দেরিতে আসে দেরিতে যায়, তাড়াতাড়ি আসে দেরিতে যায়। 4র্থ প্রকার হলো দেরিতে উঠে তাড়াতাড়ি যায়। রাসূল বলেন রাগ ভালো না, রাগ শয়তানের পক্ষ থেকে, কিন্তু কোনো ক্ষেত্রে যদি তোমার রাগ করতেই হয় তাহলে এই 4র্থ প্রকারের রাগটা করো। সুবহানাল্লাহ। মানে রাগ উঠার আগে দেখবা এখানে দরকার কিনা, অনেক মাই পেটাইবা, তারপরে রাগ উঠাইবা, এরপরে আবার সরি বলার সাথে সাথে মাফ করে দিবা। মাফ চায় সাথে সাথে মাফ, তো মাফ চাওয়ার পরেও মাফ করে না, করলি কেন? না না, এটা ভালো কাজ না। বুজুর্গানে দিন বলেন এই রাগ
রাগকে ব্যালেন্সে আনার জন্য, কন্ট্রোলে আনার জন্য আমাদের কাছে, আমরা যেহেতু ইসলাহি কাজ করি, আল্লাহ তাআলা এই দায়িত্বে বসাইছেন। আমাদের মুরিদরা অনেক সময় ওজিফা দেয়, ওজিফা চায় আমাদের কাছে যে হুজুর রাগ কমার কোনো আমল দেন। রাগ কমার আমল কি? যার রাগ বেশি উঠবে, বুজুর্গানে দিন বলেন, সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, তার রাগ কমে যাবে। সবাই কয় নাই সুবহানাল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বললেই রাগ কমে যাবে। এর দ্বারাও বোঝা যায় যে রাগটা শয়তানের পক্ষ থেকে। আমার এটা বোঝানো উদ্দেশ্য। রাগ যদি শয়তানের পক্ষ থেকে না হয়, তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে রাগ কমে কেন? বুজুর্গানে দিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললেও তোমার রাগ কমে না। এবার ঠান্ডা পানি দিয়ে ওযু করো। যদি তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু করো, দেখবা তোমার রাগ কমে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মহিলারা দুই একজন যারা আছেন, রমজানে তো মহিলারা এখন ইফতার টিফতারের প্রস্তুতি নেওয়ার সময়, হ্যাঁ, এই জন্য কমই আসার কথা প্রতিদিন যেহেতু। তো যে কয়জনই আছেন, যদি রাগ উঠে ওযু করবেন, ওযু ঠান্ডা পানি দিয়ে ওযু করো। বুজুর্গানে দিন বলেন, ওযু করার সাথে সাথে দেখবা তোমার রাগ কমে গেছে। সুবহানাল্লাহ। এরপরেও যদি রাগ না কমে, নিজে একটু পানি পান করো, ঠান্ডা একটু পানি পান করেন, রাগ থাকবেই না, রাগ একেবারে পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন? পানির দ্বারা ওযু করলে রাগ কমে, পানি পান করলে রাগ কমে। তার কারণ রাগ শয়তানের পক্ষ থেকে। শয়তান এটা আগুন, ইবলিস আগুন, ও আগুনের তৈরি। আর আমাদের শরীরের মধ্যেও, আমাদের সৃষ্টির উপাদানের মধ্যেও আছে আগুন। আগুন, পানি, মাটি, বাতাস। ওই শয়তান এসে যখন আমার সাথে মিলে, তখন আমার মধ্যে যে আগুনের স্বভাব আছে, ওই আগুনের ছোঁয়া লাগার কারণে দেখবেন এখানে একটু আগুন জ্বলতেছে, এখানে একটু আগুন জ্বলতেছে। এই আগুনে যখন মিলে, তখন আগুন বড় হয়। আগুনের ছোঁয়া পাইলে আগুন বাড়ে। বাতাসের ছোঁয়া পাইলে এদিক থেকে একটু বাতাস, এদিক থেকে একটু বাতাস, বাতাসে মিললে বাতাস বাড়ে। আগুনের ছোঁয়ায় আগুন বাড়ে, বাতাসের ছোঁয়ায় বাতাস বাড়ে। এজন্য ওলির ছোঁয়ায় আল্লাহর ওলি হওয়া যায়, আমল বাড়ে। আমেলের ছোঁয়ায় আমল বাড়ে, আর শয়তানের ছোঁয়ায় শয়তানি বাড়ে। তো শয়তান যেহেতু আগুন, শয়তান হলো আগুন। সে আসে নফসের মধ্যে, যখন কুমন্ত্রণা দেয় তখন তার আগুনটা বাড়ে। আগুনের থেকে মানুষের রাগ হয়, গুসা হয়। এই যে বিবি তালাক দেয়, স্ত্রী তালাক দেয়, কেন দেয়? সবাই বলেন কেন? আয়েশা কয়, হুজুর রাগে তালাক দিয়ে দিছে। আরে রাগেই তো দিবা, হাসতে হাসতে আদরে কেউ তালাক দেয় নাকি? তালাক তো রাগেরই জিনিস। এই রাগের সময় কন্ট্রোল করা রাগটাকে, এটার নাম হলো মনুষ্যত্ব। এটা কোনো আল্লাহওয়ালার সোহবতে বসে তখন নফসকে ব্যালেন্সে আনতে হয়, নফসকে কন্ট্রোলে আনতে হয়। শয়তান আমার কথাই চলবে, শয়তান আপনার কথাই চলবে। এমন একটা মাকাম অর্জন হয় যখন আল্লাহওয়ালার কাছে গিয়ে, আল্লাহওয়ালার কাছে নিজের দিলের হালত জানায়া যখন আমল করতে থাকে, তখন এক পর্যায়ে শয়তান তার কন্ট্রোলে চলে আসে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পরিমাণ গতিতে ঘুষিটা দেওয়া দরকার ছিল, রাগ বেশি হওয়ার কারণে ঘুষিটা তার চেয়ে একটু জোরে মারছেন। আর রাগটা আসছে শয়তানের পক্ষ থেকে, যে কারণে মুসা বলতেছেন, কাজটা আমার না, হাযা মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কাজ। করণীয় কি এখন? এখন একটা প্রশ্ন থাকে, হুজুর আপনি বললেন নবীগণ নিষ্পাপ হয়, শয়তানে ওয়াসওয়াসা দিক আর যাই দিক। নবীগণ নিষ্পাপ হওয়ার অর্থ হলো শয়তানের কুমন্ত্রণা নবীদেরকে কাবু করে না, নবীগণ গুনাহ করবে না। কিন্তু নবী শয়তানের মাধ্যমে করুক আর যেমনি করুক, রাগে করুক, গুনাহ তো হয়ে গেছে।
হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহি আলাইহি ওনার ইন্তেকালের 12 দিন আগে হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত থানবীর কাছে আমার ওনার ইলমি তাহকিকগুলোর সর্বশেষ যে তাহকিকটা আমি শুনছিলাম এটা হলো ক্বালা হাযা মিন আমালিশ শাইতান। সুবহানাল্লাহ। ইন্তেকালের মাত্র 12 দিন আগে হযরত থানবী তাহকিক বয়ান করছিলেন যে মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীগণ তো নিষ্পাপ হয় না, নবীগণ নিষ্পাপ হয়, গুনাহ করতে পারে না, তারপরেও নবী গুনাহটা কেন করলেন? এর জবাব হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আসলে মুসা আলাইহিস সালামের জন্য কিবতীকে হত্যা করা জায়েজ ছিল, কারণ এক দৃষ্টিকোণ থেকে বনি ইসরাইল আর ফেরাউন তাদের মধ্যে কেমন যেন যুদ্ধ চলতেছিল, যুদ্ধ। আর যে দেশের মধ্যে মুসলমান এবং অমুসলিম এদের যুদ্ধ চলতে থাকে, অমুসলিম বাদশাহ যদি মুসলমানদের উপর অন্যায়ভাবে আক্রমণ করতে থাকে, এই দেশটাকে বলা হয় আরবিতে দারুল হারব, মানে যুদ্ধ কবলিত দেশ, যুদ্ধের দেশ। যে দেশের মধ্যে মুসলিম ও মুসলিমের মধ্যে যুদ্ধ চলতে থাকে, ওই দেশের সমস্ত কাফেরের জান মাল সমস্ত মুসলমানের জন্য বৈধ হয়। এটা শরীয়তের মাসআলা। সে আমার উপর আক্রমণ করবে, আমি সুযোগ পাইলে তোমার একজনকে শোয়াইয়া দিব। দারুল হারব শরীয়তের পরিভাষা। তো মিশরটা ছিল দারুল হারব। ফেরাউন কিবতীদের উপর যখন আক্রমণ করতেছিল, তারা ছিল মজলুম। হযরত মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন সাহায্য চাইল, উনি নিজের গোত্র হিসাবে না, মজলুম হিসাবে উনি ওনার বংশের লোকের পক্ষে দাঁড়াইলেন আর জালেমকে প্রতিহত করে কিবতীকে আক্রমণ করলেন। যেহেতু জালেমকে উনি হত্যা করলেন, এটা ওনার কোনো অপরাধ ছিল না। এখন আবার প্রশ্ন হবে, যদি অপরাধ নাই থাকে তাহলে মুসা আলাইহিস সালামের মাফ চাওয়ার দরকার কি? অপরাধ যদি নাই থাকে তাহলে মুসা আলাইহিস সালামের মাফ চাওয়ার দরকার কি? দেখবেন আমার মাদ্রাসার বদরি সদস্য আছে, আপনাদের মাদ্রাসার, অনেক সময় প্রতি মাসের প্রথম শুক্রবারে টাকা দিয়ে দেয় 500 টাকা। কখনো যদি দ্বিতীয় শুক্রবার বা তৃতীয় শুক্রবারে আসে, উনি এসে টাকাটা দিয়ে কয়, হুজুর মাফ করবেন, দেরি হয়ে গেল। আচ্ছা, উনি কোনো অপরাধ করছে? কথা বলে না। উনি কোনো অপরাধ করেছে? উনি কিন্তু কোনো অপরাধ করে নাই। উনি যে দিছে মাদ্রাসা, এটাই তো বেশি। উনি যদি না দিত কি করা যেত? অনেক সময় যাকাতের টাকা দেয় রমজানে মাদ্রাসায়, প্রতি বছরই এমন হয়। 1-2 জন আইসা বলে, হুজুর মাফ করেন, বেশি দিতে পারলাম না, নিয়ত ছিল আপনার মাদ্রাসার জন্য আরো বেশি দিব, কিন্তু আত্মীয় স্বজন আরো অনেকে থাকে, হ্যাঁ, একটু বাড়াইয়া দিলাম, সামনের বছর আবার চেষ্টা করব। আচ্ছা, উনি যে দিতেছে দান মাদ্রাসায়, এটা দিল যে, এটাই তো বেশি। কথা বলেন না কেন? এরপরে উনি বলতেছে হুজুর মাফ করেন। কি মাফ করবে? উনি অপরাধ কি? মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে যে তাকে মারলেন, মারার পরে উনি যে আল্লাহর কাছে মাফ চাইতেছেন, এটা এরকম। মুসার অপরাধ নাই। নেক কাজ যখন মানুষ করে, নেক কাজ যারা সবসময় নেকিতে অভ্যস্ত হয়, ওনারা নেক কাজের আগ্রহ তাদের দিলে এমন থাকে, ওই নেক কাজটাই একটু বিলম্ব হয়ে গেলে এটাও তাদের কাছে অপরাধ মনে হয়। এটাও তাদের কাছে নেক কাজ তাদের দিলের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এটাও তাদের কাছে দেরি করাটা কিংবা নেক কাজটা কম করাটা তাদের কাছে অপরাধের মতো মনে হয়, যদিও অপরাধ না। ঠিক মুসা আলাইহিস সালাম যেহেতু নবী, ওনার কাছে এটা অপরাধ না, উনি মেরে অপরাধ করেন নাই, কিন্তু অন্য মানুষের দৃষ্টিতে তো এটা অপরাধ, যে কারণে উনি সতর্কতা হিসাবে আল্লাহর কাছে মাফ চাইতেছেন। সুবহানাল্লাহ। আসলে তিনি অপরাধী না। উনি কি বলেন? ক্বালা
হাদা মিন আমালিশ শাইতান, এটা শয়তানের পক্ষ থেকে হলো। ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন, নিশ্চয় শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের কাজ আমাদেরকে বিপদগামী করা। এবার সাথে সাথে হাত উঠে বলে ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি, হে আমার প্রতিপালক, নিশ্চয় আমি আমার উপর জুলুম করেছি। ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা বলেন, সে যখন বলছে রব আমি জুলুম করছি, মাফ করে দাও, এই ডাকটা তো আমার কাছে এত পছন্দনীয়, আমি আল্লাহ সাথে সাথে তাকে জানায় দিলাম, মুসা তোকে আমি মাফ করে দিলাম। এই একটা জিনিসই আল্লাহ দেখতে চান। তাহাজ্জুদের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন, সাহরির সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন, ফজরের নামাজের সময় আল্লাহ তাআলা মাফ করেন, রমজানে আল্লাহ তাআলা মাফ করেন, ইফতারির সময় আল্লাহ মাফ করেন, তারাবির সময় আল্লাহ মাফ করেন, প্রতি 4 রাকাতের পরে পরে আল্লাহ মাফ করেন। সুবহানাল্লাহ, প্রতি শুধু মাফ আর মাফ। কাদেরকে মাফ করেন? যারা বলে আল্লাহ অপরাধ করে ফেলছি, মাফ করে দাও। আল্লাহ বলেন তুই চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করি না। আমরা চাই না তো মাফ করবে কেমনে? চাইতে তো হবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমা চাওয়াটাকে এত পছন্দ করেন। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর শোনান, কোনো বান্দা যখন অপরাধ করে বলে ইয়া আল্লাহ আমি অপরাধ করে ফেলছি, আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে ডেকে, ও ফেরেশতা, এ জানে, আমার বান্দা জানে তার একজন রব আছে, এজন্যই সে আমার কাছে মাফ চাইতেছে, যাও সাক্ষী থাকো আমি আমার বান্দাটাকে মাফ করে দিলাম। নবী বলেন কতবার? কয় একজন ব্যক্তি যদি 70 বার একদিনে অপরাধ করে আর 70 বার আল্লাহর কাছে মাফ চায়, 70 বারই আল্লাহ মাফ করে দেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই সংখ্যাটা নির্দিষ্ট না, এটা কাসরাত বুঝাবার জন্য, আধিক্যতা বুঝাবার জন্য, অর্থাৎ যতবার মাফ চাইবা ততবার আল্লাহ মাফ করবেন। চাইবো মাফ ইনশাআল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম মাফ চাইলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি, ইয়া আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, ফাগফিরলি, আমাকে মাফ করেন। আল্লাহ তাআলা বলেন ফাগফারালা, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। কেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি অনেক ক্ষমাশীল। আর ক্ষমা অনেক করেন কেন? কয় রহিম, অনেক দয়ালু। সুবহানাল্লাহ। ক্ষমাটা কেন করেন? দয়াটা বেশি, এজন্য দয়া বেশি, তো এজন্য ক্ষমাও বেশি। ক্বালা, মুসা আলাইহিস সালাম বলেন, রব্বি বিমা আনআমতা আলাইয়া, আল্লাহ তুমি যখন মাফ করে মাফের নেয়ামত তুমি আমাকে দিয়ে দিয়েছো, রব্বি বিমা আনআমতা আলাইয়া, আমার উপর যখন তুমি নেয়ামত দিয়েছো, অর্থাৎ আমাকে ক্ষমা করে দিয়েছো, এই নেয়ামতের কারণে তুমি সাক্ষী থাকো, ফালান আকুনা যাখিরাল লিল মুজরিমিন, আমি ওয়াদা করলাম আর কোনো অপরাধীদের সঙ্গী আমি হব না। সুবহানাল্লাহ। এখানে মুসা আলাইহিস সালাম তওবা শিক্ষা দিলেন, ইয়া আল্লাহ মাফ করে দাও, আর মোবাইলের গুনাহ করব না। পরে গিয়ে আবার মোবাইল দেখতেছেন, তওবা হইল? ইয়া আল্লাহ মাফ করে দাও, আর চোখের গুনাহ করব না। পরে আবার চোখের গুনাহ করতেছেন, তওবা হলো? ইয়া আল্লাহ গীবত থেকে মাফ চাইতেছে, আবার গীবত করতেছেন, তওবা না। তওবা কাকে বলে? মাফ চাওয়া এবং প্রতিজ্ঞা করা ওই গুনাহ আর করব না। যেমন মুসা আলাইহিস সালাম প্রতিজ্ঞা করলেন, ক্বালা রব্বি বিমা আনআমতা আলাইয়া, আপনি যখন আমাকে ক্ষমার নেয়ামত দিয়ে দিলেন, ফালান আকুনা যাখিরাল লিল মুজরিমিন, আমি কিছুতে আর অপরাধীদের সাহায্যকারী হব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এদিকে হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন। সকালবেলা পুরা শহরের মধ্যে ছড়ায় গেল, একজন মানুষ হত্যা হয়েছে, কিন্তু কে মারছে কেউ জানে না, হত্যাকারীকে বলে না। দাফন টাফন হয়ে গেল, হত্যাকারীকে খোঁজ করা হচ্ছে। ইতোমধ্যে পরের দিন মুসা আলাইহিস সালাম আবার বের হলেন রাস্তায় ঘুরতে।
আগের দিন ওনার বংশের যে ব্যক্তিটা মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাইলো, দেখলেন পরের দিন মুসা আলাইহিস সালামের কাছে ওই ব্যক্তিটা আবার সাহায্য চাইতেছে। ওই ব্যক্তিটা ফেরাউনের বংশের আরেকজনের সাথে আবার ঝগড়া করতেছে। ওই ব্যক্তি আগের দিনের ব্যক্তি। মুসা আলাইহিস সালাম এবার তার গোত্রের যে লোক তার দিকে এক চর উঠাইলেন যে আসলে তুই খারাপ, না রে তোর সাথেই শুধু লাগে কেন, অন্য কারোর সাথে তো লাগে না। গতকালকেও তোর সাথে লাগলো, আজকেও তোর সাথে লাগলো, ব্যাপারটা কি? সবাই খারাপ, তুই একা ভালো, তা তো হইতে পারে না। আজকে গেছেন তার গোত্রের যেটা, এরে একটা চোর দিবেন। যখন তার দিকে চোর দিবেন হাত বাড়াইছেন, এবার সে তাড়াতাড়ি বলে, মুসা তুমি কি কালকে যেমনে একজনকে মারছিলা আজকে আমাকে এমনি মারতে চাইতেছ? এটা শুনেই পার্শ্বের যে কিপ্তি ছিল সে দৌড়ে চলে গেছে, এই যে হত্যাকারী পাইছি, হত্যাকারী পাইছি। হত্যাকারীকে কয় হত্যাকারী মুসা। এদিকে যখন মুসা আলাইহিস সালাম হত্যা করলেন খবর পেয়ে গেল, এলাকার মধ্যে ছড়ায় গেল, খবর রাজ দরবার পর্যন্ত চলে গেল। ঠিক এই মুহূর্তে মুসা আলাইহিস সালাম কি করবেন, কিভাবে বাঁচবেন, করণীয় কি কিছুই বুঝতেছেন না। হায় কি করলাম, কি হইল, কোন দিকে যাব? ওদিকে ফেরাউন আছে, সামনেও কিছু চিনি না। ঠিক এই মুহূর্তে মুসা আলাইহিস সালামকে সাহায্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যন্ত শহরের এক কোণার থেকে একজন লোক পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই লোক এসে মুসা আলাইহিস সালামকে বাঁচার পদ্ধতি বলে দিলেন। কিভাবে মুসা আলাইহিস সালাম বাঁচলেন ইনশাআল্লাহ আগামীকালকে এখান থেকে হবে। কি শিখলাম আজকে? রাগ বেশি বেশি করব ইনশাআল্লাহ। হ্যাঁ, রাগ থেকে বাঁচবো এবং রাগ থেকে বাঁচার কিছু আমল নিয়ে গেলাম। 1, 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চাইব এবং গুনাহ থেকে খাঁটি তওবার পদ্ধতি আমরা আজকের আলোচনায় জানলাম। গুনাহ থেকে তওবার পদ্ধতি হলো গুনাহ বর্জন করা। গুনাহর সাথে সাথে যেটা হয় এটার নাম ইস্তেগফার, আর গুনাহ ছেড়ে যেটা হয় এটার নাম তওবা। আল্লাহ আমাদের সকলকে তওবার জিন্দেগি নসিব করেন, বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম